আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাস হলো এক্সেল ক্লাস। তো আমরা এক্সেল ক্লাস আজকে দেখব, বেসিক জিনিসগুলো আমরা দেখব, কীভাবে আমরা যোগ বিয়োগ এবং টেবিল তৈরি করব এবং আমরা একটা অঙ্ক করব। আমি সব কিছু নিয়ে বিস্তারিত এক্সেল নিয়ে আলোচনা করব এবং বেসিক জিনিসগুলো, অ্যাডভান্স কোনো কাজ ধরবো না, ঠিক আছে? সম্পূর্ণ যারা নতুন তাদের জন্য বেসিক জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, তো এখন আমি এক্সেলে প্রথমত আমরা যোগ বিয়োগ, তো আমার একটা শিট আছে, আমি শিটটা দেখি একটু, শিটে যাচ্ছি আমি পেয়েছি। এখান থেকে আমি দেখি, ওকে। তো আমি একটু শিটটা দেখি এক্সেলের। তো এখান থেকে দেখার পর আমি প্রথমত আমার এক্সেল কি এগুলো জানতে হবে, এক্সেল কি এবং এক্সেল কী কী করা যায়, এক্সেল শব্দের অর্থ কী এগুলা জানতে হবে। তো আমি এই শিটটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর যারা ডাউনলোড করতে পারবেন না তারা আমাকে কমেন্ট করলে আমি তাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো দেখেন এক্সেলের প্রথমত আমরা যেটা জানতে হবে, এক্সেল মানে হোয়াট ইজ স্প্রেডশিট, মানে এক্সেল শব্দের অর্থ হলো পাতা, ঠিক আছে? এক্সেল শব্দের অর্থ কি? পাতা। তো আমরা এগুলো সম্পূর্ণ পড়বো। আমরা যখন আমি শিটটা দিব, আপনারা শিটটা দেখে এগুলো পড়বেন, এত পড়ার মতো তো টাইম নেই। তো এখন আমি যেটা করবো, ভিডিও লং হয়ে যায় পড়লে, তো আমরা প্রথমত সূত্রগুলো শিখবো। তো আমরা এক্সেলে প্রথমত আমরা যেটা করব, যেমন আমরা যোগ করাটা সূত্র আছে, বিয়োগ করাটা সূত্র আছে, গুণ করার সূত্র আছে, ভাগ করার সূত্র আছে, সর্বোচ্চ সংখ্যা লেখার সূত্র আছে, সর্বনিম্ন বের করার সূত্র আছে, এ টু জেড সূত্র, এক্সেল সূত্র দিয়ে কাজ করা হয়। এবং এক্সেল মানে এক্সেল মানে সহজ, ঠিক আছে? তো দ্রুত মানে আপনার একটা কাজ, হিসাব নিকাশ কাজ করবেন, সবগুলো মানে সব কাজ আপনি দ্রুত করতে পারবেন এক্সেলের মাধ্যমে। ওকে, তো আমরা প্রথমত দেখেন এখানে যোগের সূত্রটা সাম, বিয়োগের সূত্র, বিয়োগ করার সূত্র বড় থেকে ছোটো সংখ্যা, আর যোগ করার পাশাপাশি সূত্র হলো সাম, এরপর হলো গুণ করার সূত্র হলো প্রোডাক্ট, এরপর হলো আপনার ভাগ করার সূত্র বড় থেকে ছোটো সংখ্যা, সর্বোচ্চ সংখ্যার সূত্র ম্যাক্স, সর্বনিম্ন হলো মিন, কাউন্ট হলো সর্বমোট সংখ্যা বের করার, আবার আপনার 7 দিনের নাম, এগুলো আমি দেখাচ্ছি শর্টকাটগুলো। তো আমরা প্রথমত যেমন এখানে যদি আমি 1 লিখি, এখানে আমি 1 লিখলাম, এখানে আমি 2 লিখলাম। ওকে, তো দেখেন এখানে আমি 2 লেখার পরে আমরা এখান থেকে টান দিলে অটোমেটিকলি লেখাগুলো লম্বা হয়ে বের থাকবে, ঠিক আছে? এক থেকে সিরিয়াল বাই সিরিয়াল বের হবে। তো দেখেন এটা হলো আমাদের এক্সেলের একটা পাতা, শিট, যেটা শিট বলে, আমরা শিট বলি। এই শিট একটা, আপনার চাইলে অনেকগুলো শিট নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? যেমন এই একটা শিট, এখানে এই ফ্ল্যাশে বাটনে ক্লিক করলে 8টা শিট তৈরি হবে, ফ্ল্যাশ বাটনে ক্লিক করলে 8টা শিট তৈরি হবে, 1টা 2টা 3টা তৈরি হলো। ওকে, তো এটা হলো একটা কি পাতা শিট, দেখতেছেন এগুলো টেবিলের মতো, আসলে এগুলো টেবিল নয়, ঠিক আছে? আমরা টেবিল এখান থেকে করতে হবে। যেমন আমরা এখান থেকে গিয়ে আমরা টেবিল করতে হবে, যেমন আপনার এই অল বর্ডারে গিয়ে আমরা এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম। দেখেন এটা আমরা টেবিল হচ্ছে। এখন যদি আমি প্রিভিউ করে দেখি, এখান থেকে ফাইলে ক্লিক করলাম, প্রিন্ট থেকে আমি প্রিভিউ করে দেখবো। আচ্ছা, আমি শর্টকাট দেখে F2, কন্ট্রোল F2 দেখাচ্ছি, F2। ওকে, দেখেন এখন দেখেন আমার শুধু যে গড়টা আঁকলাম, আমি শুধু গড়টা চলে আসলে বাইরে কোনো দাগ কলামগুলো আসে নাই। কেন আসে নাই? কারণ সেটা হলো আপনার জাস্ট আমাদের এক্সেলে কাজ করার জন্য একটা শিট, এক্সেল অ্যালগরিদমটা এরকম টেবিলের মতো দেখা যাচ্ছে। দেখেন শুধু এতটুকু আসলো আমাদের ওখানে শো করলো। ওকে, এখন যদি আমি টেবিলে হাইড করতে চাই, কাটতে চাই, আবার এইভাবে সিলেক্ট করব। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে নো বর্ডার দিয়ে দিব। ওকে, আমাদের টেবিলটা শেষ। এখন যদি আমি কন্ট্রোল F2 দেই, কন্ট্রোল F2, দেখেন এখানে কিছু নাই, শুধু খালি, কিচ্ছু আসে নাই, ঠিক আছে? যদি আমাদের টেবিলে থাকতো তাহলে কিছু একটা আসতো। ওকে, তো আমরা এগুলো দেখলাম। এখন আমরা আগে সূত্রগুলো দেখি, শর্টকাটগুলো। যেমন আমি 1 2 এক সিরিয়াল লিখলে চলে আসবে টান দিয়ে, এবং আমরা যদি লিখি যেমন SUTARDAY, সেটাতে লিখলাম। লেখার পর আমরা এখানে ধরে নিচের দিকে টান দিলে সবগুলো বেড়ে যাবে, ঠিক আছে? সেটাতে লেখা বলেছে আমার SAT। ওকে, এখন ধরে টান দিব আমি, দেখেন। ওকে, এখন আমার 7 দিনের নাম চলে আসছে। আমি একটা সেটাতে লিখে আমরা টান দিলে 7 দিনের নাম আমাদের চলে আসবে না। এখন যদি আমরা জানুয়ারি লিখি, যদি আমরা নিচের দিকে টান দিই, তাও আমাদের সবগুলা চলে আসবে, ঠিক আছে? সবগুলো আমাদের এখানে 12 মাসের নাম চলে আসবে। দেখেন 12 মাসের নাম আমাদের চলে আসছে। এইভাবে আমরা কাজ করতে পারি। এবং আমরা যদি এখন কয়টা বাজে, আমি এখানে লিখবো ইকুয়াল টু লেখা লাগবে, প্রথম ইকুয়াল টু দেওয়া লাগবে, NOW নাও, ফার্স্ট ব্র্যাকেট প্রথমবার লাস্টটা, মানে রাইট ফার্স্ট ব্র্যাকেট লেফট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দিব। দেখেন আমাদের আজকে
20 তারিখ 6 মাস 2022, এখানে 22টা 49 মানে 10টা 11টা বাজে 1 মিনিট বাকি আছে। এটা হলো ইন্টারন্যাশনাল টাইমটা চলে আসছে, ঠিক আছে। দেখেন আমাদের টাইমটা চলে আসে, সব কিছু আমাদের এখানে চলে আসবে। ওকে, তো আমরা আগে যোগ বিয়োগগুলো দেখবো। আমরা যোগ বিয়োগগুলো দেখার জন্য জাস্ট আমি কিছু সংখ্যা আপাতত লিখি, এখানে কিছু ডেমো সংখ্যা লিখি। এরপর কিছু সংখ্যা লিখে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে আমি ওকে আচ্ছা, আমি এখানে ডেটটা লিখছি, তো ডেটটা বের হয়ে গেছে। এখানে আমি নিউ শিট নিয়ে দেখি। ওকে, যাক, এটা আমি খালি রাখলাম আপাতত। অথবা এটা আমি এখান থেকে এখানে ফরম্যাট সেল থেকে আমি এখান থেকে নাম্বার ওকে দিয়ে দিলাম। এখন দেখি, ওকে ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে যেমন ওকে, তো আমরা এখান থেকে যেমন ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর আমরা এখান থেকে প্রথমত যোগ করব। যোগ করার জন্য আমরা ইকুয়াল টু SUM সাম দেবো। এটা মাথায় রাখবেন, যোগের সূত্র হলো সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, এই প্রথমটা নিব, শিফট ধরে কোলন দিব, আমরা কিবোর্ড থেকে কোলন দেওয়ার পর লাস্টটা নিব, এবার রাইট লেফট ফার্স্ট ব্র্যাকেট দিব, ইন্টার। দেখেন আমাদের যোগ ফলটা কিন্তু বের হয়ে গেছে। কারণ আপনি ক্যালকুলেটারের সাথে কম্পিউটার দিয়ে মিলিয়ে দেখেন, ঠিক আছে, মোবাইলে ক্যালকুলেটারে মিলিয়ে দেখেন, অ্যাকুরেট ফলটা পাবেন, ঠিক আছে। এখানে ধরে আমরা এখানে ক্লিক করে টান দিলে দেখেন আমাদের সবগুলো অ্যান্সার বের হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা মনে করেন এখান থেকে কিছু কম আয়, তাহলে এখানে 500 দিব, দেখেন অটোমেটিকলি কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি 200 দিই, দেখেন অটোমেটিকলি অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমরা 200 দিই, তাও দেখেন আমাদের কত চলে আসছে, মানে অটোমেটিকলি অ্যান্সার চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। আমরা যদি ঠিক করি, আমাদের যদি ভুলও হয়, আমরা ঠিক করলে আমাদের অ্যান্সারটা চেঞ্জ হতে থাকবে। তো আমরা দেখলাম কি, যোগের সূত্র দেখলাম। এখন বিয়োগটা হলো কীরকম, বিয়োগটার পর দেখাচ্ছি। যেমন আমাদের গুণ, বিয়োগটা হলো এরকম, যেমন এখানে কিছু সংখ্যা লিখলাম, এখানে সংখ্যা লিখলাম, এই ঘরে ইকুয়াল টু দিলাম। দেওয়ার পর আমাদের বড় সংখ্যা কোনটা, এইটা বড় সংখ্যা। এখন মাইনাস দেবো, কিবোর্ড থেকে মাইনাস, ছোটো সংখ্যা নিব, ইন্টার। সেম আমাদের এটা বের হয়ে গেছে, ঠিক আছে, বিয়োগফল বের হয়ে গেছে। যদি আমরা ভাগ বের করি, তাও সেম, ইকুয়াল টু বড় সংখ্যাটা আগে নিব, বড় সংখ্যা আগে নেওয়ার পর আমরা ভাগ দিব, ওকে, তারপর এটা দিব, ইন্টার। দেখেন আমাদের ভাগ সংখ্যাটা বের হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ভাগ সংখ্যা বের করব। এরপর আমরা যেটা করব, এগুলো আমরা বুঝলাম। এরপর আমরা বুঝবো এরপর যেটা হলো আমাদের গুণ। তো তাও ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দেওয়ার পরে গুণের সূত্র হলো কি, প্রোডাক্ট, PROD, কেটে দিই, PRODU আরে UCT প্রোডাক্ট। দেখেন নিচে চলে আসছে, ওকে। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর প্রথমটা নিব, ইন্টু শিফট ধরে কোলন দিব, কোলন দেওয়ার পর আমরা লেফট ফার্স্ট ব্র্যাকেট দেবো, ইন্টার দিব। দেখেন আমাদের গুণফল বেড়ে গেছে, PRODUCT প্রোডাক্ট। আবার লইটা অ্যান্সার মেবি ভুল হয়েছে, একটু আবার দেখি। ইকুয়াল টু নিলাম, PRODUCT প্রোডাক্ট, ফার্স্ট ব্র্যাকেট, প্রথমটা নিলাম 200, শিফট ধরে কোলন নিব, তারপরে লাস্টে এটা নিব, শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট দেবো, ইন্টার। দেখেন আমাদের অ্যান্সার এবার বেরিয়েছে, ঠিক আছে। এখন এখানে 3+ আসলো কেন, E+ আসলো কেন, এক্সেলের 16 সংখ্যার বেশি সংখ্যা থাকলে এখানে আপনার E+ চলে আসবে, ঠিক আছে, 16 সংখ্যার বেশি থাকলে, ওকে। তো এখানে ধরে আমরা টান দিলে তাও আবার নিচের অ্যান্সারগুলো আমরা বেরো, যত থাকে এখানে যদি আমরা 100 থাকে, 200 থাকে, আমরা এখান থেকে টান দিলে আমাদের কি অ্যান্সারটা বের হয়ে যাবে, ওকে। তো এটা কেটে দিলাম। এরপর হলো আমাদের সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে, সবচেয়ে বড় সংখ্যা। তো আমরা তাও ইকুয়াল টু, আমরা যাই করি না কেন, অঙ্ক করি, আমরা ডিলার শিট করি, আমরা রেজাল্ট শিট করি, স্যালারি শিট করি, যাই করি না কেন, আমরা কিন্তু এখানে ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে। ইকুয়াল টু ছাড়া আমাদের এক্সেলে কোনো অ্যান্সার বের হবে না, ফর্মুলা এটা ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো, ইকুয়াল টু দিলাম। এরপর তারপরে দেখবো আমরা ম্যাক্স, MAX ম্যাক্স দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা এটা নিব, নেওয়ার পর আমরা শিফট ধরে কোলন দেবো, আগের মতো সেম একই, সব এক থাকবে, ঠিক আছে। এবার লাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিব, ওকে। দেখেন আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো কত, 4545। এখন এখানে টান দিলে সবগুলো অ্যান্সার বের হয়ে যাবে, ওকে। তো
এটা বুঝলাম। এবার মিন ইকুয়াল টু MIN মিন, ফার্স্ট ব্র্যাকেট প্রথমটা দিলাম, শিপ ধরে কোলন, লাস্টেরটা দিলাম, ধরলাম ফার্স্ট ব্র্যাকেট। দেখেন এখানে A1 মানে কি, A1 মানে হলো এটা হলো এর ঘরে, এ 1 নাম্বার ঘরে, F1 মানে কি F এর ঘরে, 1 নাম্বার ঘরে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো লাস্ট সবচেয়ে ছোটো সংখ্যা হলো কি 54, দেখেন সবচেয়ে ছোটো সংখ্যা 54 বের হয়ে গেল। ওকে, এরপর হলো আমাদের কাউন্ট। যেমন আমরা কাউন্ট হলো কয়টা সংখ্যা আছে এখানে, কয়টা সংখ্যা গুনবো, ইকুয়াল টু COUNT কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্রথমটা নিলাম শিপ ধরে কোলন, এটা নিলাম শিপ ধরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইন্টার। ওকে, এখানে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, 6টা কাউন্ট হয়ে গেল। ওকে, এটা বুঝলাম। এরপর আমরা বুঝবো অ্যাভারেজ, গড় কত আছে, অ্যাভারেজ মানে গড় সংখ্যা কত, ABAREJE অ্যাভারেজ। অ্যাভারেজ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট নিলাম, আবার এটা নিব শিপ ধরে কোলন, লাস্টেটা নিব শিপ ধরে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেখেন এখানে অ্যাভারেজ 992 টাকা করে আসছে অ্যাভারেজ, ঠিক আছে, 992 করে আসছে। তো আমরা যদি এখানে টান ধরে আবার টান দিই, দেখেন এখানে সবগুলো অ্যান্সার চলে আসবে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলাম। এখন আমরা যেটা করব আমরা এখান থেকে এগুলো ধরবো, ধরার পরে আমরা যেটা করবো এগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা যদি চাই এটা আমরা একটা টেবিল আকার তৈরি করব, এটা ধরবো, ধরার পর আমরা এখান থেকে টেবিল তৈরি করবো। এখানে দেখেন আমরা এখান থেকে কন্ট্রোল F2 ফিরিয়ে দেবো, কন্ট্রোল F2। দেখেন আমাদের কোনো ঘর আছে, ঘর নেই আমাদের। কেন ঘর নেই, আমি বললাম না এখানে কোনো ঘর হবে না, এখানে জাস্ট আপনার এক্সেল অ্যালগরিদমটা এরকম স্প্রেডশিটটা আমরা লিখলে এরকম আমাদের অ্যাকুরেট আসবে। দেখেন এখানে কোনো প্রিন্ট এরকম বাজবে, কোনো এরকম আসবে, কোনো আপনার ঘর আসবে না, টেবিল আসবে না। যখন আমরা এভাবে ধরবো, ধরার পর আমরা এখান থেকে অল বর্ডার দিয়ে আমরা একটা বর্ডার দেবো, যে অল বর্ডার দেবো, টেবিল করলাম, করার পরে এখন আমরা কন্ট্রোল F2 প্রিভিউতে দেখবো। দেখেন এখন টেবিল আসছে। ওকে, তো ক্লিয়ার। এখন আমরা যেটা করবো এটা শেষ। এখন আমরা যদি চাই কিছু লিখতে, যেমন এখানে ধরে আমরা এটা ধরে আমরা একটু নিচে নামাবো, আমি এই এক গো নিচে নামাবো। ওকে, বা আর গ্রুপ ফুটে, আর এইটা ধরবো, ধরার পরে আমরা এই দাগে ধরবো, দাগে ধরার পরে এক ঘর আমি এখানে দিব। ওকে, এখানে লিখবো আমি যোগ করার নিয়ম, যেমন আমি ইংলিশ লিখবো, যদি ডিলারশিট লে, অথবা বাংলা লিখবো, বাংলা। এখান থেকে বাংলা করার জন্য আমরা এখান থেকে ছোট নেম জি দিব। তো এখানে ছোট নেম জি দেখি কোথায়, ছোট নেম জি SUTONYM, ছোট নেম জি, ইন্টার। ওকে, এবার লিখবো এখানে নিয়ম কানুন। ওকে, যোগ করার নিয়ম কানুন লিখলাম। এখন এটা ধরে আমরা এই ফর্ম টানবো, আনার পরে এখান থেকে দেখেন মার্জ সেন্টারে ক্লিক করলে দেখেন একটা হয়ে গেল। এখন আমরা লেখাটা চাইলে এখান থেকে বড় করতে পারি। এগুলো আমি কিন্তু বেসিক কাজে দেখাচ্ছি আমাদের MS ওয়ার্ডটা ভালো মতো বুঝলে এগুলোর কোনো প্রবলেম নেই। ওকে, বড় করলাম। এখন চাই যে ব্যাকগ্রাউন্ডটা কালার করতে, ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য আমরা এখান থেকে এটা একটা হলুদ কালার দিলাম। ওকে, লেখা কালার থাকলে এখান থেকে লেখা কালার দিতে পারি লাল। ওকে, লেখাটা একটু বোল্ড করে দিলে এখান থেকে বোল্ড করে দিলাম। ওকে, এরপর যেটা করবো, আমি যদি চাই এই গড্ডাটা কালার দেবো, এখান থেকে এটা কালার দিতে পারি, এই গড্ডাটা কালার দিব, এখান থেকে এটা কালার দিলাম, এই গড্ডাটা কালার দিলাম, আবার এই গড্ডাটা কালার দিলাম। ওকে, এটাই কালারটা দিলে দেখা যায় না, লেখা এই কালারটা দিলাম। তো আমরা এভাবে চাইলে প্রত্যেকটা বাই কালার দিতে পারি, ঠিক আছে। ওকে, এগুলো আবার দেবো এক লাইন কালার, সবগুলো এক কালার দেবো, এটা দেবো আরেক কালার, ঠিক আছে। এখন আমরা এটা প্রিভিউ করে দেখব। দেখেন আমরা কন্ট্রোল F2 দিয়ে প্রিভিউ করলাম, দেখেন আমাদের আছে কীরকম। এখন আমরা যেভাবে তৈরি করবো ওটা ঠিক ওই রকমভাবে চলে আসবে। ওকে, তো আমরা যোগ বিয়োগগুলো কি বেসিকগুলো দেখলাম। এখন আমরা দেখতে পারি আমরা টেবিলটাও কীভাবে তৈরি করি এগুলো দেখলাম। এখান থেকে কপি ফর্মুলা এইগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, সবগুলো দেখতে পারবেন ওখান থেকে। তারপরে ইনসার্টে গিয়ে আমরা ডাটা এন্ট্রি কাজটা আমি আলাদাভাবে দেখাবো। ডাটা এন্ট্রি কাজটা অনেক সময় লাগে, ডাটা এন্ট্রি কাজটা করতে গেলে ডাটা এন্ট্রি কাজটা, ঠিক আছে। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি এবং এগুলো আমি কালার নো কালার করে দেবো সবগুলো। এখান থেকে হোমে যাওয়ার পরে এখান থেকে নো কালার, এই টেবিলটা আবার এখান থেকে নো বর্ডার করে দেবো। ওকে, নো বর্ডার। এখান থেকে আবার ক্লিক করলে সেন্টার আগের মতো হয়ে যাবে। ওকে, এরপর আমরা যেটা করবো এখান থেকে আমরা ফন্টের সাইজ 11 দিয়ে দিব। ওকে, যাই হোক, এখন আমরা যেটা করবো, এখন
আমাদের এখান থেকে আমরা বুঝলাম এগুলো আমরা যেহেতু দেখেছি এগুলো অ্যাডভান্স লেভেলের বেসিক, আমরা আগে বেসিকটা জানবো, এরপর আমরা এরপরে ক্লাস দেবো। যেমন এখান থেকে আমরা তাও ফেজ সেটআপ করতে পারি, এই ফেজ লেআউট থেকে এখানে ক্লিক করে আমরা এখানে ফেজ সেটআপ করতে পারবো। আমাদের কীভাবে আমরা মার্জিনটা নিব, আমরা হেডার ফুটার নিব, শীট, ঠিক আছে, এভাবে আমরা ফেজ সেটআপ করতে পারবো সেম একই। এখান থেকে আমরা আবার পেপার নিতে পারবো, আমরা কী পেপারে কাজ করব। যেমন A4, বেশিরভাগ A4 কাজ করলে দেখেন এখানে A4 চলে আসছে, এখানে একটা দাগ দেখেন, এই দাগটা A4, এটার ভিতরে A4, এখান থেকে এটার ভিতরে কি A4। আবার আমরা যদি এখান থেকে চাই ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ নিতে পারি, দেখেন ল্যান্ডস্কেপ নিলে এটা আরও বড় হয়ে যাবে। দেখেন একটু ছোটো করে দেখাই, এটা কত বড় হয়ে গেল, ঠিক আছে, ল্যান্ডস্কেপ। আর ফটো কত লম্বা, এগুলো দেখালাম। মার্জিন তো বোঝেন, এই কালার এগুলো বোঝেন। ব্রেক ফেজ মানে আরেকটা ফেজে যাবো। এই ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড নেট থেকে ডাউনলোড করে দিতে পারি, অথবা কম্পিউটার থেকে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো। যেমন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারলাম। দেখেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। ওকে, তো এগুলো আমি করবো না, এখন আমরা বেসিকটা দেখলাম। এরপর আমরা যেটা দেখাবো, এরপর আমি দেখাবো কীভাবে অঙ্ক করতে হবে আমাদের এক্সেলে। আমরা অঙ্ক করব কীভাবে আমরা ডিলারশিপ রেজাল্ট শিট করবো, এগুলো আমি পার্ট বাই পার্ট আজকে জাস্ট বেসিক যোগ্য এগুলো আমরা এক্সেলের সম্পর্কে দেখালাম। এরপর পাওয়ারপয়েন্টে ভিডিও দেবো, পাওয়ারপয়েন্টে বেসিক দেওয়ার পরে এক্সেল বেসিক দেবো, বেসিক দেওয়ার পরে তারপর আমরা এক্সেলে বিভিন্ন ডাটা এন্ট্রি, বিভিন্ন ফর্মুলা দেখবো, বিভিন্ন আপনার রেজাল্ট শিট দেখবো, বিভিন্ন ডিলার শিট ও মজুরি শিট ইত্যাদি এগুলো সবগুলো আমরা দেখবো। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে আর্টিকেল আছে। তো আল্লাহ হাফেজ।